জানো না তুমি? আমি জানি না, আমি আসলে না জেনে করাটাও তো অন্যায়। হ্যাঁ, আগে জানতে হবে। কথা তো বললাম, আবার এত সিলগালা করা হয়েছে, কোনো জরিমানা করা হয়েছে কিনা? না, জরিমানা করা হয়নি। জরিমানা করা হয়নি, মানে কতদিন পর্যন্ত এভাবে থাকবে, কি অবস্থা বা যদি বলতেন? সিলগালা হচ্ছে করা হয়েছে, আপনারা জানেন যে ট্রেড লাইসেন্স নাই তাদের। তারা ট্রেড লাইসেন্স করলেই তারা আবার লিগালি ব্যবসা করতে পারবে। কোনো জরিমানা করা হয়েছে না, কিনা? হয়নি। জরিমানা করা হয়নি। ইতিমধ্যে তো তাদেরকে 2 দফায় তো নোটিশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ব্যবসা করার প্রথম শর্ত হচ্ছে ট্রেড লাইসেন্স করা, কিন্তু সেই প্রথম শর্তটাই তারা ফিল আপ করেনি। সেজন্য আমরা বারবার নোটিশ দিয়েছি, নোটিশ তারা কর্ণপাত করেনি, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এই যে মালামালগুলো জব্দ করলেন, এগুলো কি ফেরত দেওয়া হবে কি? আমরা জব্দ করিনি কিছু, হ্যাঁ, জব্দ করা হয়নি, আমরা জাস্ট সিলগালা করে দিয়েছি। আমরা তাদের দোকানটাকে সিলগালা করেছি, তারা আবার ট্রেড লাইসেন্স করলে লিগালি ব্যবসা করতে পারবে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তেহরি ঘরটি কিন্তু সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনাদেরকে সরাসরি আমি এত সময় দেখানোর চেষ্টা করছিলাম। আমি সাব্বির আহমেদ, মানবকণ্ঠ সেগুন বাগিচা থেকে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমি সাব্বির আহমেদ, মানবকণ্ঠ, ঢাকা। এবার ওই সাইড থেকে বেশি তো তালা দোকানে সাড়ার পাবে তালা চলতে নিয়েছি মারবে। দোকানটিতে সিলগালা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। কিছুক্ষণ আগেই এখানে একটি উচ্ছেদ অভিযান ছিল। সেই উচ্ছেদ অভিযানে এসে তারা এই দোকানটিতে ট্রেড লাইসেন্স বিহীন হওয়ায় সিলগালা করেছেন। তুমি ওই যে ঢাকা রিপোর্টার সিমিটির ওখানে চলে আসো, ওখান থেকে ফুটেজ পাঠানো আছে। দর্শক, দেখতে পাচ্ছেন সেগুন বাগিচায় তেহরি ঘর নামে একটি প্রতিষ্ঠান, যেটা এটির মধ্যে বকাউল ম্যানশন সেগুন বাগিচা 42/1 খ। এই দোকানটি কিন্তু সিলগালা নাই এবং ইতিমধ্যে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে 2 দফায় কিন্তু চিঠি দেওয়া হয়েছে সতর্কতার জন্য। তারপরেও কিন্তু তারা ইতিমধ্যে এই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা করছেন এবং